আরে কাকতি কলসিনিয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া চলিয়া ময়না বাথাম তুলিছে কদম তোলায় ও মরিনা গহরসিয়া সেখানে গিয়ে আমার এই মনের বাসনা আমি পূর্ণ করব। কোথায় ও দাসী? তাই রানীমা তুমি শুনে প্রণাম জানাই রানীমা। আমায় ডেকেছে? হ্যাঁ আমি তোমায় ডেকেছি। কেন? আর বিলম্ব নয়, চলো আমরা ওই দেখি সারব। কিন্তু হঠাৎ করে আজকের দিনে যাবেন যে? আমি স্বপ্ন দেখেছি আমি সেখানে গেলে আমি সুন্দর একটি সন্তান লাভ করতে পারবো। বেশ রানীমা, এই সংসারে সন্তান আসবে আমাদের কত আনন্দ হবে, তাই না? সত্যি। বেশ রানীমা চলে। বেশ, এতদূর পথ যাবো, তুমি একটি গান গাও, তোমার গানের ছন্দে চলে যাবো। কলসখানা নিয়ে নি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলেন রানীমা চলো। বেশ। আরে কাকতি কলসিনিয়া নদীর ঘাট দেখো যাই চলিয়া চলিয়া ময়না বাথাম তুলিছে কদম তোলায় ও মরিনা গহরসিয়া।
ময়না পাথর তুলিছে কদম তলায় মরে না গো রসিয়া ময়না পাথর তুলিছে কদম তলায় মরে না গো রসিয়া ময়না পাথর তুলিছে কদম তলায় ও মরে না গো রসিয়া দেখেন না দাসী, হ্যাঁ সত্যি ভোরের স্বপ্ন আমি শুনেছিলাম সত্য হয়, স্বপ্ন যে স্বপ্ন থেকে যায় আমি কখনো ভাবিনি দাসী। শোনেন রানীমা, আপনি মনে দুঃখ করবেন না, জলে স্নান করেন, স্নান করে কামনা করলে নিশ্চয়ই পাবেন। তুমি ঠিক বলেছ, যদি এই সত্য হয় নাও তুমি কলস মেজে স্নান করো, আমি ততক্ষণ অপেক্ষা করছি। বেশ ঠিক আছে, আপনি বসলেন, আমি কলসখানা মেজে স্নান করে নিই, তারপরে যাব। বেশ। ওলে 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 তোকে নিব কলে। বলে বন্ধু, আমরা যাদের জন্য এত দূর ছুটে এসেছি, হ্যাঁ দেখো তো তারা কি কে এসেছে, তাদের কি দেখতে পাচ্ছ তুমি? তাহলে তো বন্ধু এখন আমাকে দূরবীন দিয়ে দেখতে হবে মেয়ে হ্যাঁ অবশ্যই। অবশ্যই, দেখো বন্ধু দেখো। বন্ধু হ্যাঁ যেমনি দূরবীন খুলেছি তেমনি আচ্ছা। একটা ভচাম করে পচাম করে দেখতে তাই পেয়েছি। নাকি? হ্যাঁ দেখো কোথায় বন্ধু? রানীমা স্নান করবো? সত্যি বন্ধু হ্যাঁ স্নান। অতীব সুন্দর, সত্যি মেয়েগুলোকে দেখে না মনখানা যেন ভরে যাচ্ছে, তাই কি বলি জানো বন্ধু? একটা ফাটাফাটি ও দুটি ফুল ফুটেছে কদম্বের ডালে, যমুনা করে আলো, দুটি ফুল ফুটেছে কদম্বের ডালে, যমুনা করে আলো। তারা যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। তারা বাবা দেখো তারা যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। তারা কততে ফুল ফুটেছে কদম্বের ডালে, যমুনা করেছে আলো। বন্ধু, বন্ধু, ওইয়া ফুল ডালেতে তাতে জলেতে দেখা যায় যমুনা করেছে আলো গো বন্ধু, যমুনা করেছে আলো। আর দেরি নয়। শোনো বন্ধু, বিলম্ব করা যাবে না, না। মেয়েগুলি পথ ধরে চলে আসছে, আমরা এক কাজ করবো, হ্যাঁ ওদের সঙ্গে তো কথা বলতেই হবে অবশ্যই। তাই বিলম্ব না করে এক কাজ করো বন্ধু, বাটুল মেরে ওদের কলেজখানা ফুটো করে দেবো,
তাহলে জলগুলো পড়ে যাবে, আর জলগুলো যখন পড়ে যাবে ওরা নিশ্চয়ই খুঁজে করবে। আর কত চলেন, আর কিছু দূর গেলেই পেয়ে যাবো এই মুহূর্তে ওরা জল নিয়ে আসছে, তুমি এই আমাদের বালতিতে- গৃহ মাঝা। আচ্ছা চলে জল নিয়ে আসছে, তুমি ফুটো করে দাও, ফুটো করে দাও। লুকাও, লুকিয়ে যাও। হ্যাঁ লুকিয়ে যাও। কলসটা কেন হালকা হালকা লাগছে গো? লুকিয়ে যাও, দেখি ও মা, কে যেন কলসটা ফুটো করেছে, সব জল যেন পড়ে গেছে মা গো। বন্ধু লুকিয়ে খেতে যাও। লাভ আছে, তোমার ব্যবহারটাই এরকম। আমার ব্যবহার ঠিকই আছে, কলেজ যদি কেউ ইচ্ছে করে ফুটো করে। আর শুনি নানিমা, ওই মেয়ের বেটাকে মোড়াকে যদি পাতাম, তো ওর একদিন কি আমার একদিন, আমিও তাকে দেখিয়ে ছাড়তাম। ও মা, ও মা গো, কি হলো? ও মা, আরে কি হয়েছে? মুতা লাগেছে গো মা। আচ্ছা, পেচ্ছাপ লাগলে মানুষকে জিজ্ঞেস করতে হয়? খুব জোরে যদি লাগে কি করবো বলো তো? তোমার টাইমটাই শেষ। ওই দেখো ওদিকে আছে, ওই বিন্দার ঝাড়ে চলে যাও। ঠিক আছে। যাও তাতে। বন্ধু লুকিয়ে কেউ যাও। না। এই দুর্গা দেখছিস কেন? এই মা, এখানে কেউ নাই। ও মা গো, কত জোরে লাগেছে মা। এতক্ষণে শান্তি পেলাম। চলেন নানিমা, হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ বাবি, এক কলসি বেড়েছে বুঝি। বন্ধু, চলেন। আরে উপরে কি দেখছো? উপরে কি দেখছো? বন্ধু হ্যাঁ, এখন কি বৃষ্টি হলো? না না না, কোনো বৃষ্টি হয়নি তো। তাহলে যে আমার মুখের মধ্যে জল আসলো, দেখো কোথা থেকে জল এসেছে সে তো আর বলতে পারবো না। থামো তো দেখি জলটা একটু চেটে দেখি কেমন দেখো। লাগছে। বন্ধু হ্যাঁ, সেই জল ফের লবণাক্ত লবণাক্ত লাগছে। শোনো বন্ধু, আর চাটি দেখ তো, চাটি দেখ। বন্ধু বুঝতে পেরেছি। ওই যে ওই দুটি মেয়ে যাচ্ছে না হেঁটে হেঁটে, হ্যাঁ। পিছনে যে মেয়েটা আছে ওই মেয়েটা পেচ্ছাপ করতে গেছিল। ওই মেয়েটা আবার তোমার মুখে পেচ্ছাপ করে দেয়নি তো? হায় সর্বনাশ, হবা পারে। বন্ধু দাঁড়াও, ওদের আমি পথ রোগ করে দাঁড়াবো। কেমন? বেশ চলেন চলো, নানিমা। চলো। দাঁড়াও সুন্দরী। দাঁড়াও সুন্দরী। কে তোমরা? আমাদের সুন্দর বলছো কেন? চিনতে পারছো না? না তো। কেন? তুমি আমায় স্বপ্ন দিয়েছো, তুমি আমায় ডেকেছো এই মুক্ত সরোবরে আসলে তুমি নাকি আমায় প্রেম আলিঙ্গন দেবে। দেখো, হ্যাঁ, স্বপ্ন দেওয়ার কাজ হচ্ছে দেবদেবীদের। আমরা তো মানব, তাই নাকি? মানব হয়ে মানবকে স্বপ্ন দেওয়া যায়? এটা কখনোই হতে পারে না। কিন্তু জানো, সত্যি তুমি আমায় স্বপ্ন দিয়েছো। আমি তো বিশ্বাস করতেই পেরেছিলাম না, কিন্তু আমি ভাবলাম যখন যে তুমি যখন আমায় স্বপ্ন দিয়েছো, তাহলে নিশ্চয়ই এই মুক্ত সরোবরে আসলে তুমি আমায় একটিবার প্রেম আলিঙ্গন দেবে। তুই কি বলছিস? না না, আমি এই স্বপ্ন তোমাকে দেইনি। বিশ্বাস করো। এই ছাড়া দেখতে পারিস না কে সুন্দরী আর কে বয়স্ক? কেন আমাকে সুন্দরী বলতে পারো না? ছড়ি, তুমি তো স্বপ্ন দিয়েছো। আমাদের পথ ছাড়বে না, বুঝি দেবো এখন। এই দেখো, কি তোমাদের পরিচয় কি জানতে পারি? সত্যি বলেছো? বলো। হ্যাঁ, পরিচয় না জানলে তোমরা কি করে আর বুঝবে যে আমরা কে? হ্যাঁ আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, পিতার নাম চন্দ্রপতি সদাগর, আমাদের বাড়ি হচ্ছে চম্পলানগর। তাই এবার নিশ্চয়ই তুমি খুশি হয়েছ আমার কথা শুনে। তুমি লক্ষ্মীন্দর? আমি লক্ষিন্দর। হ্যাঁ, এই এবার তোমার মনে পড়েছে নিশ্চয়ই। বন্ধু, আমি বলেছিলাম না হ্যাঁ। যে আমার ননদের সন্তান হয়েছে, হ্যাঁ। দেখতে খুব সুন্দর, তোমাকে দেখাতে পারিনি। দেখো সেই লক্ষ্মীন্দর। আরে লক্ষণা, এই ওটা লখনা না, ওটা ফজলি। দেখো লক্ষ্মীন্দর, কি? তুমি আমায় চিনতে পারবে না। তোমাদের গৃহমাঝে আমি ছোট্টবেলায় তুমি ছিলে যখন, তখন গেছিলাম তো। তাই নাকি? আসলে আমি তোমার মাইমা হয়ে লখায়। তুমি? হ্যাঁ। কিন্তু আমার মাতা পিতা তো কোনোদিনই বলে দেয়নি যে তুমি আমার মামি। না না না, এটা বিশ্বাস হয় না। তুমি দেখো, এমনি করে আমার সঙ্গে ছলনা করো না, আর এমনি করে ভয় পেও না। আরে পরিচয় তো আমি দিয়ে দিয়েছি তোমায়, শুধু আমায় একবার প্রেমালিঙ্গন দেবে না। আর যদি লজ্জা পা বন্ধু, এই শোনো শোনো, এই মেয়েটি হয়তো লজ্জা পাচ্ছে, তাই তুমি দূরে সরে যাও। এই তুমি লজ্জা পাচ্ছ, আমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছি। না না, আমাদের পথ ছেড়ে দেওয়া লাগবে। না সুন্দরী, আমি তোমার পথ ছাড়তে পারবো না। কথা বলবার পরও তুমি আমায় এমনি করে বলো না। তুমি আমার কাছে এসো, আমার এই তাপিত প্রাণকে শীতল করে দাও। আমি তোমার পথ ছাড়বো না, তোমার কাছ থেকে নেবো জোর করে প্রেম আলিঙ্গন। ও পথ ছেড়ে দাও,
ওরে নন্দের বালা কি বলছো তুমি বেলা অধিক তাই নাকি? এসো সুন্দরী। আমি যে তোরি মাইমা লখাই রে মায়ের সোমা ও সুন্দরী, এসো, আমায় প্রেমালিঙ্গন দাও। আরে হরা পাপে মরে রাজা নারী হরা পাপে মরে গো লঙ্কার নাব আজকে দিন আমাদের পথ না ছেড়ে দিলে তোমার কি হবে জানো? বলে কি হবে? তাই শোনো আমি তোমায় বেশ বলছি। বলো। মাইমার গায়ে হাত বাড়ালে কুষ্ঠ বেঁধে হাত ও যে মামির গায়ে হাত বাড়ালে অঙ্গ খসে যায় কত ছেড়ে দাও ওরে নন্দের বালা বেলা অধিক গগনে ছাড়ো লখাই পথ আমাদের ছেড়ে আমি তোমার পথ ছাড়তে পারবো না সুন্দরী। আমার মনের ইচ্ছে না পূর্ণ করলে আমি তোমার কিছুতেই পথ ছেড়ে দেবো না। তুমি যতই শাস্ত্রের কথা বলো না কেন, আজকে দিনে তুমি আমায় স্বপ্ন দিয়েছো, তাই আমি তোমার কাছ থেকে জোর করে প্রেমালিঙ্গন নেবো। তাই কি করবো জানো সুন্দরী? বলে ছিড়িব ওহ মাথার কেশ মজাইব প্রেম রস হে। ওহো কি সুন্দরী হে कहलो कोरा किवे त्रिभुवने। আজি ছিড়িব কাঁদের পাশা ভাঙব তোমার হাতের শাখা হে। ओहो की सुंदरी है कहलो कोरा किवे त्रिभुवन। আজি ছিড়িব লালো মালা ভাঙব তোমার হাতের বালা হে। ओहो की सुंदरी है कहलो कोरा किवे त्रिभुवन। আজি ছিড়িব সারির অঞ্চল ভাঙব তোমার কাঙ্ক্ষের কলসে। ओहो की सुंदरी है कहलो कोरा किवे त्रिभुवन। ছিটাও সুন্দর ছিটাও, এই সবই কলস খেলা তোমার ভেঙে দেবো। এই তো তোমার কলসখানা ভেঙে দিয়েছি। আর বিলম্ব নয় সুন্দরী, এসো আমার এই দাবিত প্রাণকে শীতল করে দাও। তুমি আমায় একটিবার স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দাও, নইলে আমি তোমার কাছ থেকে নেবো জোর করে প্রেমালিঙ্গন। আমার যেন সর্বনাশ হয়ে গেল ঠাকুর
একবারে থাত্তার ব্যাত্তার করে দিল, কিন্তু আমারটা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ? দেখি আমি একটু আমি দূরবীন দিয়ে দেখি তো কোথায় গেল। বাবা ওরে আমার বেটি রে, বেটি ভয় খাস না, বিয়ে দে বেটি। আমি তো পেন পরে আসিনি। কি? তুমি প্রেমালিঙ্গন দেবে না? না। তুমি যদি স্বইচ্ছায় প্রেমালিঙ্গন না দাও, হ্যাঁ? আমি তোমায় জোর করে প্রেমালিঙ্গন নেব গো। শোনো শোনো, তোমায় কি বলি জানো? হ্যাঁ। তুমি প্রেমালিঙ্গন নিও না, কালকে সকালে আসবে, আমি তোমাকে 500 টাকা দেবো। তুমি আমাকে বোকা পেয়েছো? কেন? 500 টাকা নেবো আর আমি তোমায় ছেড়ে দেবো? ভয় করলে চলবে না, এই মোড়াকে শাস্তি দিলাম। আসো আসো, কি ভেবেছো কি ভেবেছো? আসো। না ভালো লাগে না? না আমা। লাগবে তো। শোনো, তুমি তার মানে প্রেমালিঙ্গন নেবে না? না। তুমি যদি স্বেচ্ছায় প্রেমালিঙ্গন না দাও, হ্যাঁ কি করবে? এই তোমাকে মাঝ রাস্তার মধ্যে আমি তোমাকে জোর করে প্রেমালিঙ্গন নেব। আসো। এসো। আমিও মহিলা সমিতিটাকে এমন ধলাই দেবো না। দেবে না? না দেবে না? না। এসো সুন্দরী আমার ধরো। আরে ওর পাছা ফাটা। তুমি আমার হাঁটুয়ার ফাঁকতে পালিয়ে গেছো। পালিয়ে যাবে কোথায়? আমি চলে যাব কোথায়? বাড়ি। বাড়ি? আমার দিদার কাছে। তার আগে তুমি আমাকে প্রেমালিঙ্গন দিয়ে চলে যাও। দেবো না। এসো দেখি। এই! কি? এবার যদি তুমি স্বেচ্ছায় প্রেমালিঙ্গন না দাও, হ্যাঁ? আমি তোমার জোর করে প্রেমালিঙ্গন দেবো। ঘরে তো আসো। ভয় লাগে না? না। ভয় লাগে না? না। এমা। বাবা বেটা চিনাটা জামা খুলছে। ও মা, রানী মা। কোথায় পালিয়ে যাবে? আমি পালিয়ে যাব। পালিয়ে যাবে? হ্যাঁ। তুমি পালিয়ে রক্ষা পাবে না সুন্দরী। তোমাকে তুমি যেখানে যাও না কেন, তোমাকে আমি তাড়িয়ে ধরবো। স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেবে না? না। তুমি যদি স্বেচ্ছায় আমার প্রেমালিঙ্গন না দাও, করবে? আমি তোমার জোর করে ধরবো। আসো। খালাকি কাজা, না। খালাকি কাজা, একবার যাওয়া 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 ছেড়ে দাও। বাবা! ও মা! ও মা! খবরদার কান্না করবি না। কালকে কালকে কুড়ালের মোড়ে দেখা করবি, 10 টাকা দিয়ে দেবো। খবরদার কান্না করবি না। হ্যাঁ, দাঁতের ভেতর করে দিল মা। এই! চুপ, একটা কথা কাউকে বলবি না। 1 টাকা দেবো। হ্যাঁ, আমি বলে দিব সবাই সাক্ষী দেখো, এই মুখ আমি কাকে দেখাবো মা। ও রানী মা। লক্ষ্মীদার যেন বিয়ের জন্য
করেছে বলে আমার লখাইকে বিয়ের কথা ভুলাবার জন্যে তার হস্তে দিয়েছি স্বর্ণ বাটুল। জানি না সেই বাটুল নিয়ে খেলতে খেলতে কোথায় গেছে। অনেক বেলা হয়ে গেল কিন্তু এখনো গৃহে ফিরল না। দেখি কখন আসি। কোথায় কোথায় মা দাসী? জয় রানীমা। দৌজনে প্রণাম হয় রানীমা। চিরসুখী হ মা। রানীমা আমাকে ডেকেছে রানীমা? হ্যাঁ মা, আমি তোমাকে দেখেছি। শোনো মা, আমার লকাই সাত সকালে খেলতে খেলতে গেছে, জানি না কোথায়, রানীমা। কিন্তু এখনো গিয়ে ফিরল না। বেশ, আমি কিছুক্ষণ বিশ্রাম করি, তুমি ততক্ষণে জেগে থাকবে। বেশ রানীমা। চলেন রানীমা। দাসী, ও দাসী, এটাই হচ্ছে আমার ননদির বাড়ি, তুমি ডেকে রাখো। ননদিনী বলবি না, বলবি যে শাশুড়ি মা। ঠিক আছে, তাই বলবো। ওনার ছেলে যদি আপনার ক্ষতি করতে পারে তো আপনি শাশুড়ি মা বলবেন না? দাঁড়ান, আমি ডাকছি। কই বাড়িতে আছো? হ্যাঁ। আসো না, থাকলে আসো। আছি। কে তুমি? এখানে আমাকে কি দেখে করতে চিনতে এসেছো? পারিস না? কে তুই? তোর বাড়িতে যে একটা পাঠা ঢুকলো, রাম পাঠা বড়। আমাদের বাড়িতে রাম পাঠা টাঠা নাই। এই যে লম্বা করে বগলার মতো ছেলেটা, ওর আমি বউ। কোন লম্বা করে? তোদের বাড়ির যে রয়েছে, ওই তো বিয়ে করিনি, কোথায় থেকে বউ আসলো? ওর আমি বউ, আমাকে কালকে বিয়ে করেছে। বললেই হলো কালকে বিয়ে করেছে। ওরে বাংড়ি একবারে। ওই বেশি কথা বলবি না। এই যে বলছি। শোন, কি? রানীমাকে গিয়ে বল যে রানীমা আপনার পুত্রবধূ এসেছে, বরণডালা নিয়ে আসবে। আমার লক্ষিন্দর ভাইয়ের তো বিয়েই হয়নি। কি বকম করে? তোকে দিব। যা বল, যা। রানীমা বলো মা দাসী। বলছে কি বরণডালা নিয়ে যেতে। বরণডালা? হ্যাঁ রানীমা। কেন? আপনার নাকি বৌমা এসেছে। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, আমি দেখছি। রানীমা প্রণাম করেন রানীমা। কি বৌদি, ভিতরে এসো। প্রণাম করেন রানীমা। না না, ভিতরে যাওয়ার মতো আমাদের মুখ নেই আজকের দিনে। কেন? কারণ ননদিনীর বাড়িতে এসেছি আমি আজকে বিচার চাইতে। এ কি বলছো বৌদি? হ্যাঁ, আমার বাড়িতে এসেছো বিচার চাইতে? এমন কি বিচার করবে, কি বিচার চাইবে? আমি জানতে পারি তোমার লক্ষিন্দর কোথায় গেছে? আমার লক্ষিন্দর খেলতে গেছে। কেন? না না, সে খেলতে যায়নি, সে আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে গেছে। এ কি বলছো বৌদি? তোমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে? হ্যাঁ, কখন, কোন সময়, কোথায় ছিনিমিনি খেলেছে তোমার মান সম্মান নিয়ে? ওই তো নিশি প্রভাতে আমরা গেছিলাম স্নান করতে, ওই দিঘি সরোবরে। সেই স্থানে আমার সঙ্গে যে কুব্যবহার করেছে আমি তোমার কাছে কি করে খুলে বলবো? এ কি বলছো? হ্যাঁ, এ কি বলছো বৌদি? কি করেছে আমারই লখাই? যদি না খুলে বলো আমি কি করে জানবো বলো? তাহলে শুনো, আমি বলছি। ঠিক আছে বলো। ও কি নদী, এ কি তোমার ছেলে ব্যবহার? ও কি
আমার গলার গজবতী হার ভেঙেছে। আর কি করেছে বৌদি? আমার স্বর্ণ কঙ্কন আমার ভেঙে ফেলেছে। আমার আমার সঙ্গে যে কুব্যবহার করেছে, আমার মান সম্মানকে সব কিছু ধুলির সাৎ করে দিয়েছে। ওই আমার লখাইয়া না হোনা, না জানে গো প্রেমের খেলা গো, লক্ষ্মী বৌদি এসব কথা বলো কি কারণে? আমারই লখাই এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি। আরে আমারই লখাই তোমার সঙ্গে এমনই ব্যবহার করেছে। ননদী, যে বিচার চাইবার জন্য এসেছিলাম প্রাসাদে, যেই লখাই তোমাদের সন্তান, আমার ভাবতে অবাক লাগছে যে তার অঙ্গে রক্ত বইছে না অন্য কোনো রক্ত তার অঙ্গে। হ্যাঁ, বলো না বৌদি, লখাইয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। যদি লখাই আমার পুত্র না হয়ে যদি তোমারই পুত্র হতো, এমন অন্যায় করলে তাকে কি দূরে ফেলতে পারতে বলো? তাই নিজের সন্তানে মনে করি আমার এই লখাইকে তুমি ক্ষমা করে দাও। লখাইকে আমি নিজের চোখে দেখেছি বলে তোমার কাছে বলতে এসেছি। আজকে দিনে তার মাইমা না হয়ে গ্রামের কোনো কুলবধূকে যদি মান সম্মান নিয়ে এমন করে বলতো, এমন করে ছিনিমিনি খেলতো, তাহলে বলতে পারো তোমাদের মান সম্মান কোথায় থাকতো। সত্যি বলেছো বৌদি, আজ তুমি না হয়ে গ্রামের যদি কোনো কুলবধূ হতো, এই রাজবংশের মান সম্মান সব ধুলির স্বাদ হয়ে যেত। বৌদি, বৌদি ক্ষমা করে দাও আমার লখাইকে। আমি ক্ষমা করতে পারি, তবে এক শর্তে। এমন কি শর্ত? যেই লখাইকে তোমরা শিশু ভেবেছো, সেই লখাই তোমরা বিবাহ দাও। তার যদি তোমরা 7 দিনের মধ্যে বিবাহ না দাও, আমি তার মাইমা হয়ে তাকে অভিশাপ করলাম। বৌদি, তার তোমরা মরা মুখ দর্শন করো। না বৌদি, এমন বাক্য প্রয়োগ করো না। আমি কথা দিচ্ছি, আমি 7 দিনের মধ্যে আমার এই লখাইয়ের বিবাহ দেব। আমি কথা দিচ্ছি। ননদী, আজকের দিনে ঘরে ঘরে এই মান সম্মান ধুলির সাথ হয়ে যাকে আমি কোনোদিনও চাই না। তবে একটি কথা মনে রাখবে, বলো বৌদি। লখাইকে আজকের দিনে আমি যে অভিশাপ করলাম তা তো নিশ্চয়ই ফলিবে। যদি বিবাহ সত্যি তোমরা না দাও বৌদি, তাহলে আজকের দিনে যখন মাইমাকে চিনলো না, অন্যদিন হয়তো তার মাকেও চিনবে না। এ কি ভগবান, এ কি আমি শ্রবণ করলাম নিজ কান্নে। এই কথা শুনবার আগে কেন তুমি আমায় বেঁচে রেখেছ? কেন তুমি আমায় মৃত্যু দিলে না? আমি ভেবেছিলাম আমার লখাই ছোট রয়েছে, কিন্তু নিজ কান্নে আমি শ্রবণ করলাম আমার লখাই আর ছোট নেই। আমার লখাই বড় হয়ে গেছে। আমার লখাই যে করে হোক বিবাহের ব্যবস্থা করতেই হবে। যদি তারই মামিমা না হয়ে অন্য কেউ হতো, এই রাজবংশের মান সম্মানে সবে ধুলির স্বাদ হয়ে যেত। আজ আমাদের কি হমা ঝরে লক্ষিন্দরের মামিরা কেন এসেছিল শনিকে? এই কথা ভাবতেও বড় লজ্জা হয়। এই বড় লজ্জার কথা আমি কি করে বলবো? কি বলেছ শনিকা? এমন কি লজ্জার কথা বলো শনিকে? লখাইকে বিবাহের কথা ভুলাবার জন্য দিয়েছিলে তার হস্তে স্বর্ণ বাটুল। ওই স্বর্ণ বাটুল নিয়ে খেলতে খেলতে ওই মানুষ সরোবরে গিয়ে তারে মামিমা আরে মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। এ কি বলছো শনিকা? হ্যাঁ গো। আজ আমাদের ভক্ত দুর্লভ লক্ষিন্দরী তারে মামিমাকে নিয়ে ছিনিমিনি খেলেছে। এ কি বলেছ? এ কথা যদি শুনতে পারে চম্পলা নগরে প্রজাবিন্দুগণ আগুল দেখিয়ে বলবে 700 নগরে ভক্ত দুর্লভ লক্ষিন্দরী তারে মামিমাকে অপমান করেছে।
আর কি বলেছে শোনে গে? যাওয়ার সময় একটি কথাই বলে গেল যে আমি তার মামিমা হয়ে আমি তাকে ক্ষমা করে দিলাম। অন্য কেউ হলে রাজবংশের মান সম্মান ধুলির সাথ হয়ে যেত, তবে আমি তাকে ক্ষমা করে দিতে পারি যদি 7 দিনের মধ্যে যদি বিবাহ দাও তাহলে, আর 7 দিনের মধ্যে যদি বিবাহ না দাও মা হয়ে তার মারা মুখ দেখবে। কি বলে গেছে? আজ আমাদের পুত্র আমরা মুখ দর্শন করব? না না শোনে কেন, আরই বিলম্ব নয়, এইবার আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহ দিতে হবে, তাই না শোনে গে? সত্যি বলেছ, আমাদের লখাই আর ছোট নেই, লখাই বড় হয়ে গেছে। এই মুহূর্তে মন্ত্রী মহাশয়কে দেখে আমার এই লখাইয়ের জন্য উপযুক্ত একটি পাত্রী অন্বেষণ করো। বেশ শোনে গে, তুমি আত্মবলে বিশ্রামে করো, আর আমি এই মধ্যে জন্য শোনে বেরিয়ে যাই শোনে গে। বেশ তাই করো। আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরী বিয়ের জন্য যখন পাগল হয়েছে, বিয়ের ব্যবস্থা নিতে হবে। তবে হ্যাঁ, এ তো আমার শখের বিয়ে নয়, হে তো আমার বাদের বিয়ে। পূর্ব জন্ম হইতে চাঙ্গুরির সঙ্গে আমার বিসম্বাদ রয়েছে, তাই আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে যদি বিবাহ দিতে হয়, সত্যই আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা নিতে হয়। এই মুহূর্তে সাঁওতালি পর্বতে বানাবো লৌহ বাসর ঘর, ওই বাসর ঘরে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে রাখবো। দেখবো এবারে চাকমুড়ি কানি কিভাবে দংশন করতে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। আর বাদ্য অন্বেষণে যখন বেরিয়ে যাব, সঙ্গে যাবে অষ্টকণ্ড লোহকলাই, যে যেন শিখাইবে অষ্টকণ্ড লোহকলাই, তার সহিত বিবাহ দেবো একমাত্র পুত্র আমার দুর্লভ লখাই। তবে আমি একা কিভাবে যাই? সঙ্গে যাবে শিবাইকে। কোথায় শিবাই?